প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ এর ৯৮ ও ৯৯ পৃষ্ঠা সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৯৮ পৃষ্ঠা আছে, লক্ষ্য করো, সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা। এখানে অনুসন্ধানের জন্য প্রশ্ন ১, মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কি রকম অত্যাচার হয়েছিল? সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা অর্থাৎ নমুনা প্রশ্ন হতে পারে। এখানে ৪টি দেওয়া আছে। ১, মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? ২, তখন আপনার বয়স কত ছিল? ৩, আপনার জানা মতে পাকিস্তানি সেনাবাহিনী কি এই এলাকায় এসেছিল? ৪, উত্তর হ্যাঁ হলে তারা কি ধরনের অত্যাচার বা নিপীড়ন করেছিল? আর ৩টি প্রশ্ন তোমাকে এখানে লিখতে হবে। ২, মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? এই সম্পর্কিত ৩টি প্রশ্ন লিখতে হবে। ৩, সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল? এ সংক্রান্ত ৩টি প্রশ্ন লিখতে হবে। এবং সর্বশেষ সাক্ষাৎকার গ্রহণকারীর নাম এবং তারিখ লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। ১, মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কিরকম অত্যাচার হয়েছিল? সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা ৪টি বইতে দেওয়া আছে। ৫, আপনার পরিচিত কেউ কি অত্যাচারের শিকার হয়েছিল? ৬, উত্তর হ্যাঁ হলে কি ধরনের অত্যাচারের শিকার হয়েছিল? ৭, অত্যাচারের জন্য তারা সাধারণত কোন সময়কে বেছে নিত? ২, মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা ১, মুক্তিযোদ্ধারা তাদের বিরুদ্ধে কোন পদ্ধতিতে যুদ্ধ করত? ২, মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধের কৌশল কি ছিল? ৩, মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধের তাণ্ডব কেমন ছিল? ৩ নম্বর, সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল? সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা ১, পুরুষেরা মুক্তিযোদ্ধাদের কিভাবে সাহায্য করেছিল? ২, নারীরা মুক্তিযোদ্ধাদের কিভাবে সাহায্য করেছিল? ৩, আপনি কি কোনো মুক্তিযোদ্ধাকে সাহায্য করেছিলেন? সর্বশেষ সাক্ষাৎকার গ্রহণকারীর নাম আমি দিয়েছি জাইম, এখানে তোমরা তোমাদের নাম লিখে দেবে এবং সর্বশেষে তারিখ। এই ছিল এই ছকের সমাধান, সাক্ষাৎকার গ্রহণের জন্য প্রশ্নমালা। চলো নাসির ও আয়েশা আর তার বন্ধুদের মতো আমরাও আমাদের সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরি করি এবং তথ্য সংগ্রহ করি। অর্থাৎ সাক্ষাৎকার গ্রহণের যে আমরা প্রশ্নমালা তৈরি করেছি তার সমাধান বের করতে হবে, অর্থাৎ আমরা তথ্য সংগ্রহ করব। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমাদের সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা দিয়ে সংগৃহীত তথ্য নিম্নের ছকে উপস্থাপন করা হলো। বাম পাশের কলামে সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা এবং ডান পাশের কলামে উত্তরদাতার উত্তর। ১, মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? এর উত্তর হবে, মুক্তিযুদ্ধের সময় আমি নিজ এলাকাতে ছিলাম। ২, তখন আপনার বয়স কত ছিল? এর উত্তর হবে, তখন আমার বয়স ছিল ২১ বছর। ৩, আপনার জানা মতে পাকিস্তানি সেনাবাহিনী কি এই এলাকায় এসেছিল? এর উত্তর হবে হ্যাঁ, পাকিস্তানি সেনাবাহিনী এই এলাকায় এসেছিল। ৪,
উত্তর হ্যাঁ হলে তারা কি ধরনের অত্যাচার নিপীড়ন করেছিল? এর উত্তর হবে তারা এলাকার মানুষদের নির্বিচারে গুলি করে এবং নারীদের নির্যাতন করে। 5, আপনার পরিচিত কেউ কি অত্যাচারের শিকার হয়েছিল? হ্যাঁ, আমার পাশের বাড়ির একজন পুরুষ এবং একজন নারী অত্যাচারের শিকার হয়েছিল। 6, উত্তর হ্যাঁ হলে কি ধরনের অত্যাচারের শিকার হয়েছিল? এর উত্তর হবে পুরুষকে হাত পা বেঁধে গুলি করে হত্যা করে এবং নারীর উপর শারীরিক নির্যাতন চালায়। 7, অত্যাচারের জন্য তারা সাধারণত কোন সময়কে বেছে নিত? এর উত্তর হবে অত্যাচারের জন্য তারা সাধারণত রাতের সময়কে বেছে নিত। 8, মুক্তিযোদ্ধারা তাদের বিরুদ্ধে কোন পদ্ধতিতে যুদ্ধ করত? এর উত্তর হবে মুক্তিযোদ্ধারা তাদের বিরুদ্ধে সম্মুখ ও গেরিলা দুই ধরনের পদ্ধতিতে যুদ্ধ করত। 9, মুক্তিযুদ্ধে গেরিলা যুদ্ধের কৌশল কি ছিল? এর উত্তর মুক্তিযুদ্ধের অতর্কিত তাদের উপর ঝাঁপিয়ে পড়ে পরাজিত করত। 10, মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধের তাণ্ডব কেমন ছিল? মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধের তাণ্ডব ছিল খুবই ভয়াবহ। 11, পুরুষেরা মুক্তিযোদ্ধাদের কিভাবে সাহায্য করেছিল? এলাকার পুরুষেরা মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে অস্ত্র ও গুলি সরবরাহ করে, খাবার সরবরাহ করে সাহায্য করেছিল। 12, নারীরা মুক্তিযোদ্ধাদের কিভাবে সাহায্য করেছিল? এর সমাধান, এলাকার নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার রান্না করে, অসুস্থদের সেবা করে সাহায্য করেছিল। 13, আপনি কি কোনো মুক্তিযোদ্ধাকে সাহায্য করেছিলেন? এর উত্তর হবে হ্যাঁ, আমি একাধিক মুক্তিযোদ্ধাকে সাহায্য করেছিলাম। এই ছিল তথ্য সংগ্রহ করি এর সমাধান। এগুলো তোমরা বাসায় রিডিং করে নিও। এখানে দেখো একটি কাজ দেওয়া আছে। দলগুলো নিজ নিজ এলাকায় ও লোকালয়ে মুক্তিযুদ্ধকালীন অবস্থা, ঘটনা, উল্লেখযোগ্য স্থান, সমাজের একক ব্যক্তি, পরিবার, দলগতভাবে মানুষের অবদান সম্পর্কে বয়স্ক বা তথ্যজ্ঞ ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করল। সেই সময় স্থানীয় জনগণের বাস্তব অবস্থা, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ ও এর সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক, তখনকার অসাম্প্রদায়িক পরিবেশ সম্পর্কে তারা খোঁজখবর নিল। এছাড়া বিভিন্ন উৎসব উদযাপন ও মুক্তিযুদ্ধের চেতনার মাঝে আন্তঃসম্পর্ক, মুক্তিযুদ্ধের স্থান ও ঘটনাবলী বা প্রত্যক্ষদর্শী সম্পর্কে জানার চেষ্টা করল এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দলের সদস্যরা নোট করে নিল। প্রাপ্ত তথ্যের আলোকে তারা বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করে এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত স্থানটি চিহ্নিত করে একটি মানচিত্র তৈরি করল। এর প্রেক্ষিতে এখানে কাজ দেওয়া আছে, চলো আমরাও আমাদের কাজের একটি মানচিত্র করি। অর্থাৎ আমাদের এলাকার মুক্তিযুদ্ধের সময় কার অবস্থান কোথায় ছিল সেগুলো একটি মানচিত্রের মাধ্যমে চিহ্নিত করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এটি একটি নমুনা সমাধান। এখানে পাকিস্তানি ক্যাম্প দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে স্কুল ঘর, এখানে দেখানো হয়েছে মসজিদ এবং এখানে দেখানো হয়েছে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। মাঝখানে গাছপালা ঘেরা অরণ্য। এই ছিল মানচিত্রের সমাধান। এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। এরপরে এটা স্কুলের কাজ, এটা শিক্ষক পূরণ করবে। এবং এরই সাথে অষ্টম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নবম অধ্যায়, হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়,
এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।